বেশি মানে অনেকগুলি কথাটা আপনারা এখানে অনেক প্রশ্নগুলি করেছেন, সেটা মাননীয় মন্ত্রী উত্তর দিবেন। আমাকে চলে যেতে হচ্ছে, তার জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলবো, স্পেশালি বিনিয়োগের কথা যেটা আপনারা বলেছেন। তো এই যে বন্ডের কথাটা আপনারা বলেছেন, ডেভেলপমেন্ট বন্ড, সেটা আপনাদের লং টার্ম। এখন কিন্তু আপনারা জানেন কি না, এটা খুব আমরা লিফলেটটাও দিয়ে দেওয়া উচিত। আমরা কিন্তু কিছুদিন আগে অফশোর ব্যাংকিং এর আমরা একটা আইন পাস করেছি। আর এই অফশোর ব্যাংকিং এর এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু এটা উদ্যোগ নিয়ে উনি এটাকে, আমি বলতে পারি যে মোটামুটি উনি এটা একদম এটা নিয়ে অনেক আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন, কেন্দ্রীয় ব্যাংকে বলেন, তাদের অনেক রকমের আপত্তি ছিল, তাদের অনেকগুলি সাজেশনকে এটা এইভাবে করা যাবে না, ওটা না। তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না, আমি এটা চাই, এবং এটা কিন্তু আইন আকারে করা হয়েছে অফশোর ব্যাংকিং। এখন এটাতে হচ্ছেটা কি, যে কোনো প্রবাসীও এবং যে কোনো বিদেশি আপনারা কিন্তু অফশোর ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেখানে আপনারা ডলারটা রেখে দিতে পারেন আপ টু 3 মাসের জন্য, 6 মাস, 1 বছর, 3 বছর, এবং 8.5% ডলারে আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি যদি ডলারে রাখেন তাহলে আপনি ডলারে ইন্টারেস্ট পাবেন, এবং এই ডলারটা, যে কথাটা আপনি বলতেছেন যে আমরা ফেরত গেলে যে আপনার এটাকে ফোর্সফুলি টাকায় কনভার্ট করতে হয়, এই ডলারটা কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে না। আপনি যদি বিদেশে যাওয়ার পরে আপনি যদি চান যে না, আমরা এই ডলারটা ডলারই থাকবে, আপনি ডলারে, যদি রিয়ালে অ্যাকাউন্ট খোলেন, রিয়াল যদি রাখতে চান তাহলে রিয়ালে আপনি রাখতে পারবেন, এবং এটার উপরে কোনো ইনকাম ট্যাক্সও নেই, এটা টোটালি ট্যাক্স ফ্রি। আমি মনে করি এটা হলো সব থেকে এখন যেটা হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন যে বন্ড, প্রবাসী ডেভেলপমেন্ট বন্ড, এখন ওগুলি সব কোনো দরকারই নেই। এখন কিন্তু আপনি স্ট্রেট অ্যাওয়ে অফশোর অ্যাকাউন্ট, ডলার অ্যাকাউন্ট খুলে ওখানে আপনি ডলারটা রেখে দিতে পারেন, এবং সেই ডলারটা আপনি ওর উপরে আপনি ইন্টারেস্টও পাবেন। তো এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হলো আপনি তো ডলার দেশে ফেরত পাঠাইতেছেন, দেশে ডলার ফেরত পাঠিয়ে সেটা টাকাতে কনভার্ট হয়ে যাচ্ছে, কনভার্ট হওয়ার পরে ওটা আপনি যাই টাকা দিয়ে আপনার যা করা দরকার। এখন আপনি যদি চান কিনা আমি ডলার দেশে পাঠাবো, কিন্তু সেটা আমি ডলারেই রাখবো, আমি কিন্তু ওটাকে আর টাকা করতে চাই না, তাহলে আপনি সে সুযোগটা পাইতেছেন, এবং সেখানে আপনি ভালো এটা করতেছেন। আরেকটা হচ্ছে যে এখন বাংলাদেশে অনেকগুলি ব্যাংকের কিন্তু আপনার এখন ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে। তো যদি আপনি টাকায়ও কনভার্ট করেন তাহলে আপনি এখন প্রায় যে সরকারি যে ট্রেজারি বিল আছে, যেটা বাংলাদেশ ব্যাংক ইস্যু করতেছে, সেটাও এখন আমরা করে দিয়েছি যে কোনো লোক সে ট্রেজারি বিল কিনতে পারে, এবং টাকায়, আমি এখন টাকার কথা বলতেছি, এবং বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিলে কিন্তু আপনার 12% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 1 বছরের ট্রেজারি বিলের জন্য। তো সেটাও একটা মানে খুবই ভালো রিটার্নের আপনাদের কিন্তু এখন এই দুটো, যদি টাকাতে আপনি বিনিয়োগ করতে চান বাংলাদেশ, আর যদি কমার্শিয়াল ব্যাংকগুলিতে ডিপোজিট করেন তাহলে ওখানেও 12-13% পর্যন্ত কিন্তু অনেকগুলি কমার্শিয়াল ব্যাংক আপনাদেরকে রিটার্ন দিচ্ছে। তো এখানে আমি মনে করি প্রবাসী যারা আপনারা ইনভেস্ট করতে চান বিদেশে, অফশোর অ্যাকাউন্টে একটা সিস্টেম আছে, আর আরেকটা এটাও হয়েছে, সিস্টেমটা হয়েছে। আর আমি যেটা আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি, যে আমার কাছে এই বিনিয়োগের কথাটা আমি শেষ করি, তারপর অন্য লাইনে যাই। আরেকটা হচ্ছে